তো গাইস আমরা যাচ্ছি এখন পুরী জগন্নাথ মন্দির। আর এখানে কি বাইরে কি বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি দেখো, ঠিক আছে? এই যে ভাইগুলো আছে, এই যে দিকে দাদু আছে, সেই বৃষ্টি বাইরে প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখে নাও বৃষ্টি মানে সেই বৃষ্টি, শিলিগুড়িতে সেই বৃষ্টি দেখো। ও ঠান্ডা ঠান্ডা কুল কুল। চলে আসছি এনজিপির সামনে আমরা। গোয়িং টু পুরী। হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। তো আমাদের ট্রেন হলো কামাখ্যা থেকে, আর এটা হচ্ছে 15/6/640 কামাখ্যা পুরী এক্সপ্রেস। তো আমাদের ট্রেন জাস্ট এখনই চলে আসবে। তো সবাই অবশ্যই ভিডিও দেখতে থাকো এবং সবাই লাইক আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? জয় জগন্নাথ, আমাদের ট্রেন চলে আসছে। তো গাইস দেখতে পাচ্ছ সবাই কি খুশি, ট্রেন চলে আসছে আমাদের। ও গাইস জয় জগন্নাথ বন্ধুরা, জয় জগন্নাথ। তো বন্ধুরা আমাদের ট্রেন চলে আসছে পুরী কামাখ্যা এক্সপ্রেস। ঢুকলে একটু লেটই ছিল ট্রেনটা। তো সবাই ভালোভাবে মানে দোয়া ইসে করো যাতে আমরা ভালোভাবে ঘুরে আসতে পারি। পুরী কামাখ্যা এক্সপ্রেস চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ। 15/6/40 ট্রেন নাম্বার। এটা কামাখ্যা থেকে আসে। গুড মর্নিং, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি ফারাক্কা। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা জংশনে। আর এটা হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস, যেটা তোমার 15/640 কামাখ্যাপুরী এক্সপ্রেস কামাখ্যা থেকে ছাড়া হয় এবং 27টি হল্ট দিয়ে এটা একদিন লাগে পুরোপুরি, মোটামুটি 24 ঘন্টার মতো। তারপরে আমরা পুরীতে গিয়ে পৌঁছাই। পুরীতে রাত মোটামুটি 2টা নাগাদ এটা পৌঁছায়। তো বেশ খুব ভালো একটা জার্নি হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখানে। খুবই ভালো লাগছে সবাই ভাইদের সাথে মিলে। অনেকটা কম। এই ট্রেনটা যেহেতু আছে, এটা তোমার ডিরেক্ট কলকাতা হয়ে যায় না, এটা শর্টকাট তোমার আসানসোল দুর্গাপুর হয়ে এটা সাইড দিয়ে তোমার চলে যায় উড়িষ্যাতে। তার জন্য অনেকটা হাল্ট এখানে কম হয়ে যায়। ঢুকে গেল জম্বু তাওয়াই আসানসোল রেলওয়ে স্টেশনে। আসানসোল জম্বাই জাংশনে ঢুকে গেল জম্বু তাওয়াই এক্সপ্রেস। কেমন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব প্রচন্ড গরম। গরম না? আমরা থাকি নর্থ বেঙ্গল, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল, এদিকে গরম। আর এদিকে একদম অবস্থা শেষ। আমাদের নর্থ বেঙ্গলে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর এখানে বাপরে বাপ দক্ষিণবঙ্গে কি গরম ভাই, সেই লেভেলের গরম। ওইদিকে ছিল আমাদের 25-27, আর এখানে হচ্ছে 38-40, ফেস লাইক 48 এরকম চলছে। প্রচন্ড গরম দেখতে পাচ্ছ। বাবা সবাই ঘুরতে যায় হচ্ছে এই সময়টাতে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যায়। আমরা এসছি উল্টা। যেহেতু জগন্নাথ আমাদের এই সময়টাই টেনে, মানে আমাদের ভগবান চাইছে আমরা এই সময় যাই, ভগবান আমাদের চেনেছে, তাই এই সময়টাই যাচ্ছি। জয় জগন্নাথ।
সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পান্টার লোক। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, জার্নি করছে, খুব গরম আমাদের এইদিকে দক্ষিণবঙ্গের দিকে। এটা হচ্ছে প্রদ্যুৎ দাস, দেখতে পাচ্ছ, একটু হাই করে দাও। কেমন লাগছে প্রদ্যুৎ, একটু বলে দাও। আর বললো না, গরমে অবস্থা প্রচন্ড গরম না? এই আছে অনাথ, অনাথ দেবনাথ, খড়িবাড়ির ডন, রায়পল্লির ডন, খলটা বাজারের ডন। সুশান্ত উপরে স্মাইল দিচ্ছে, একদম উপরে বাংলায় চলে গেছে, মোবাইল দিচ্ছে, ওদের সেই মজা না? সুশান্ত উপরে কেমন গরম? উপরে ওভার আবার পুরো একদম পুরো ডিম টোস্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে? সবাই দেখুন আপনার স্যান্ডে ফ্যান্ডে পড়ে যাচ্ছে, যেহেতু প্রচন্ড গরম, কিছু করার নেই। দেখো ওই যে এদিকে আমি আছি, সেই গরম সেই গরম। শুনলাম আমাদের ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে, আর এদিকে তো প্রচন্ড গরম, একদম ফিলস লাইক 44 ডিগ্রি 45 ডিগ্রি চলছে এইদিকে। চারিদিকে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, ফাঁকা ফাঁকা মাঠ। ওইদিকে তো প্রচন্ড গরম ছিল, তো এইদিকে একটু হালকা হালকা ওয়েদারটা ভালো হচ্ছে, আর হালকা হালকা টিপটাপ 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 বৃষ্টি 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 ভাব হচ্ছে। আমরা এখন ঢুকে পড়েছি মেদিনীপুরের সাইডে, আর তো এইদিকে গরমটা কিন্তু অনেকটাই কম রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যখন তোমরা মেদিনীপুরে ঢুকে যাবে তখন দেখতে পাবে একটু গ্রাম্য পরিবেশ, এবং ফাঁকা ফাঁকা বড় বড় মাঠ, আর অনেক খেজুর গাছে ভর্তি রয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগে। বন্ধুরা চলে এসেছি বাঁকুড়া জংশন, যেটি হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম একটি জনপ্রিয় একটি স্টেশন। তো এখান থেকে যেতে হয় তোমাদের পুরী যেতে হলে। তো এখন সময় হচ্ছে টাইম বাজে সন্ধে 5:20। তো 5:20 বাঁকুড়া ট্রেনটি আমাদের ঢুকে গেল। তো আশা করি মোটামুটি টাইমলি আমরা পৌঁছে যাবো। মোটামুটি আমাদের সাক্ষী গোপাল পৌঁছতে সময় লাগবে মোটামুটি 2টো নাগাদ। তো সবাই ব্লগে স্টে কানেক্টেড থাকো, দেখে থাকো ব্লগটি। বাঁকুড়া স্টেশন থেকে 6:30টার দিকে ছেড়েছে, এবং সন্ধ্যা পেরিয়ে এখন আস্তে আস্তে রাতের দিকে এগোবে। তো এখন কিন্তু দেখো একদমই গ্রাম্য পরিবেশ, এখানে কিন্তু প্রচণ্ড এখনই বৃষ্টি আর খুব ঝোড়ো হওয়া হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে কিন্তু দেখতে এখানে, ঠিক আছে? আর ওয়েদারটা এরকম খুব মানে বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু অলরেডি এখানে। তো একটু এরপরেই রাত হয়ে যাবে, এরপর আমরা ঢুকবো হচ্ছে হিজলি স্টেশনে। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি হিজলি স্টেশনে, যেটা হচ্ছে তো পশ্চিমবঙ্গে একদম শেষের দিকে স্টেশন। আর কয়েকটা হাল্ট পরে আমরা পৌঁছে যাব উড়িষ্যাতে। সো গাইস আমাদের এখন রাতের লাঞ্চ হচ্ছে, আমরা খেতে বসে গেছি। যেহেতু যাচ্ছি জগন্নাথ পুরী দর্শনে, তো অবশ্যই আমাদের ভেজ খেতেই হবে। এখানে ভাইরাও খাচ্ছে, এই যে দেখো খেতে বসে গেছে, জগন্নাথের নামে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। ভেজ কি কি আছে এর মধ্যে একটু বললাম, একটু বলে দাও। আছে সয়াবিনের না কিসের একটা তরকারি, ডাল, ডাল আছে, আলুটাকে আছে, পাপড় আছে, পাঁপড় আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচার আছে, ঠিক আছে, এটাই না মতো শুনবো। জয় জগন্নাথ। বন্ধুরা ঘড়িতে টাইম হয়েছে 9:30। তো ট্রেন ঢুকে গেল বালেশ্বর স্টেশনে, এটা তোমরা উড়িষ্যাতে অবস্থিত। পশ্চিমবঙ্গ পেরিয়ে আমরা চলে এসেছি উড়িষ্যাতে। তো এটা হচ্ছে উড়িষ্যার প্রথম সবথেকে স্টেশন বড়, যেটার নাম হচ্ছে বালেশ্বর। এরপর আমরা পৌঁছে গেলাম কটক শহর, যেটি আগে উড়িষ্যার মধ্যে সবথেকে বড় ক্যাপিটাল ছিল। তো এখন হয়েছে ভুবনেশ্বর, আগে কটক ছিল। তো সেই স্টেশনে আমরা ঢুকে পড়েছি, এটা অনেকটা জনপ্রিয় একটা স্টেশন। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ঢুকে পড়লো ভুবনেশ্বরে, যেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে বড় ক্যাপিটাল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরীতে। তখন সময় বাজে ঘড়িতে নাগাদ রাত 3টে। তো সবাই নেমে যার যার মতো যতটা যাত্রী ছিল সবাই কিন্তু পুরীর দিকে প্রস্থান করছিল। তো দেখতে পাচ্ছ সবাই, এই রুটের মধ্যে সব থেকে পুরী হচ্ছে লাস্ট স্টপেজ, এরপর আর কোনো স্টপেজ নেই। তাই ট্রেন যত ছিল সম্পূর্ণ ট্রেনটি খালি হয়ে গেল। এখন আমাদের গিয়ে দেখতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে, টোটো বা ট্রান্সপোর্ট কি ব্যবস্থা রয়েছে। সো দেখে নাও, এটা হচ্ছে পুরী প্ল্যাটফর্ম। তো এখান থেকে জাস্ট আমরা এখনই বের হলাম। পাশে তোমার এখানে রেলওয়ে পুলিশও রয়েছে। এই নারু বিদ্যুৎ, কি হাওয়া, কি লাগছে। ওয়েলকাম টু পুরী। হাওয়াটা পায়ে মনটা ফ্রেশ হয়ে গেল, পুরো ফ্রেশ হয়ে গেল মনটা। আচ্ছা দাও, হাওয়া দিচ্ছে, কি বলে রাতে, এখন রাত বাজে 3টা, আর সেই সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে হলাম।
পুরী স্টেশনের গেটের বাইরে তোমরা অনেক এরকম টোটো পেয়ে যাবে। টোটো ফেয়ার মিনিমাম হয়ে থাকে 150 থেকে 200 টাকা রিজার্ভ। এখানে কিন্তু পার হেড সিস্টেম বা শেয়ারিং হয়ে থাকে না। তো আমাদের পুরী স্টেশন থেকে আমাদের স্বর্গদ্বার বিচে যেতে নিয়েছে 200 টাকা, মানে পার হেড 50 টাকা আমাদের পড়েছে। তোমরা যত মেম্বার বেশি আসবে তোমাদের তত বেশি ভালো সুবিধা হবে। তখন সকাল বাজে ভোর 4টা আমাদের নামিয়ে দিল। বেশি সময় লাগে না, জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে আসতে। তো সবাই কিন্তু ভাইগুলো একদম ফার্স্ট টাইম যেহেতু সমুদ্র এসেছে অনেকে, দেখে খুব এক্সাইটেড হয়ে একদম ওই 4টার দিকে ভোরে নেমে পড়লো সমুদ্রের বিচের একদম সামনে সমুদ্র দেখার জন্য। রাতে কিন্তু সময়টা খুব ভালোই লাগে অবশ্য, অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস বয়, একদম স্রোত চলে, খুব ভালো লাগে। দেখে নাও পুরীর স্বর্গদ্বার বিচে রাতের সময় তোমার দেখতে সমুদ্র কেমন লাগে, বিচের মধ্যে কীরকম এরকম হয় হাওয়াগুলো। জাস্ট আমার ভিডিও থেকে দেখতে পাচ্ছ একদম পুরো বিচ কিন্তু পুরো ফাঁকা হয়েছে, একদম সুনসান, একদম ফাঁকা, দোকানপাট সব বন্ধ। এই সময়টাতেই কি হয়, রাতেরবেলা পুরো জমজমাট থাকে এখানে, টুরিস্টে ভর্তি, কিন্তু একদম রাতে কিন্তু একদম ভোরবেলায় কিন্তু কেউ নেই, একদম শুধু নীরবতা আর সমুদ্রের শব্দ। কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল, সকাল বাজে তখন ভোর 5টায়। তো দেখতে পাচ্ছ পুরো একদম আলো ঝকমকে হয়ে গেছে। আর পুরীর একদম বিচের পাশে এরকম অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, খাবার হোটেল, থাকার জন্য অনেক সি ফেসিং হোটেল তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা কতটা সুন্দর আসছে, একদম সকাল দিকে ওয়েদারটা সত্যি দারুণ লাগে একদম। আর যা বড় বড় ঢেউ দিচ্ছিল সত্যি দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই সকালে একবার করে পুরী সমুদ্র বিচে আসো বা স্বর্গদ্বার বিচে এসো, খুবই ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া বাতাস বইছে না, পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে না একদম ঠান্ডাতে। সকালের দিকে বিচের ভিউটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম ফেনা ফেনা, একদম জলের ঝাপটা, উফ কি দারুণ লাগছে দেখো। আর সত্যি খুব ভালো লাগে সকাল দিকে, তোমরা অবশ্যই দেখো আর আসো, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা অনেক ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ট্রাভেল ভিডিও এবং কন্টেন্ট পাওয়ার জন্য, এবং লাইক শেয়ার করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে। সো টাটা গাইস, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো গাইস।